الحمد لله الحمد لله حمد الشاكرين والصالحين، والصلاة والسلام على خير البرية سيد الأنبياء خاتم النبيين لا نبي بعده، محمد وآله وصحبه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. زبان كل محبت الشهيد پڑھن: اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه. दुनिया के वलियों में नहीं उसका मुमासिल, जो हाल है अदना कफस बरदार नबी का। बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही। सल्लल्लाहु अलैहि व आलिहि। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वस्समाइ ज़ातिल बुरूज वल यौमिल मौऊद व शाहिदिन व मशहूद। क़ुतिल अस्हाबुल उख़्दूद النار ذات الوقود، إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود. وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد، الذي له ملك السماوات والأرض، والله على كل شيء شهيد. وقال النبي صلى الله عليه وسلم: اليوم الموعود يوم القيامة، والشاهد يوم الجمعة، والمشهود يوم عرفة، أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي الأعظم سندي وسند العلماء المحدثين: الإيمان بضع وسبعون شعبة، فأفضلها قول لا إله إلا الله، لا إله إلا الله. সকলে পড়ুন জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, لا إله إلا الله. الله 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 الله
আল্লাহ তোমার নাম জপি যতবার, থাকে না যন্ত্রণা হৃদয় আমার। অসীম প্রেমের শোধা দিও বারে বার, তোমার দরবারে মিনতি আমার, তোমার দরবারে মিনতি আমার। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঐতিহ্যবাহী মনসুর এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, পেশাজীবী বন্ধুগণ, নওজোয়ান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আসুন আমরা সেই মহান মাহবুদের কৃতজ্ঞ চিত্তে তার প্রশংসা করি, যিনি মেহেরবানি করে আপনাকে আমাকে এই ব্যস্ত সময়ে দুপুরবেলা আমাদেরকে একদিনই মাজলিসে শরীক হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। যেহেতু এটা দোয়া মাহফিল, এই জন্য আমরা যা কথাই বলবো সবগুলোর কিছুর অসিলায় যেন আল্লাহ পাক আমাদের দোয়াটা কবুল করেন। সকলে পড়ুন আমিন। তো বান্দার দোয়া কবুল হওয়ার জন্য কিছু আমল আছে, যে আমলটা বান্দার দোয়াকে কবুলিয়তের জন্য এটাকে ওয়ারেন্টেড করে দেয়, নিশ্চয়তা দেয়। তার মধ্যে একটা হলো কোরআনের চর্চা করা, সুবহানাল্লাহ পড়েন। আর কোরআনের মাহফিলে আসলে দোয়া ছাড়া আল্লাহ বান্দাকে দোয়া করে যেটা পাওয়ার ছিল, দোয়া ছাড়াও এর চেয়ে উত্তমটা দেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রসুল বলেন, স্বয়ং আল্লাহ পাক ইরশাদ করছেন, মান শাগালাহুল কুরআন আন মাসআলাতি ওয়া যিকরি আতাইতুহু আফদাল মা উতিয়াস সাইলিন। আল্লাহ পাক বলেন, আমার যেই বান্দা কে কোরআন মশগুল করে দিল, কোরআন চর্চায় সে মশগুল হয়ে গেল, ঠিক এই সময়ে জিকির করে দোয়া করে যেটা পাওয়ার ছিল, আল্লাহ বলতেছেন এর চেয়ে উত্তম জিনিস আমি তাকে দান করি। সুবহানাল্লাহ। তো যেহেতু এটা দোয়ার মাহফিল, আর কোরআনের কথা শুনলে দোয়া ছাড়াই উত্তমটা পাওয়া যায়, তাইলে দোয়া করলে কত বড় পাওয়া যাবে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করব সূরাতুল বুরুজ থেকে। আমি প্রথম কয়েকটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। এই সূরাটির কে আল্লাহ পাক কয়েকটা কসম দিয়ে শুরু করেছেন, এবং সমস্ত তাফসীরে বলা হয়েছে আল্লাহ পাক যত কসম করেছেন, এই সূরার প্রথমের কসমটা হলো আহসানুল কসম, সবচেয়ে সুন্দর কসম। সুবহানাল্লাহ। কেন? যে আল্লাহ পাক আসমানের কসম করে ফেরেশতাকুলের জামাতের প্রতি ইঙ্গিত দিয়েছেন। কিয়ামতের দিবসের কসম করে আল্লাহ কিয়ামতের দিন তাম পৃথিবীর জিন, ইনসান এবং ফিরিস্তাদের মহা সমাবেশের কসম করলেন। এরপরে আসেন শাহিদ, ইয়াউমুল জুমআ, জুমার দিনের কসম, সাপ্তাহিক সমাবেশের কসম। এরপরে মাশহুদ, আরাফার ময়দানের কসম। তো দেখেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র সমাবেশের কসম করেছেন,
আকাশের কসমের মাধ্যমে ফিরিস্তা এবং তারকারাজির সমাবেশের কথা। মাশহুদ রাসূলুল্লাহ বলতেছেন ইয়াউমুল মাউউদ ইয়াউমুল কিয়ামা, প্রতিশ্রুত দিন, সেই দিন হলো কিয়ামতের দিন। সেই দিনের আগের পিছের সমস্ত ফিরিস্তা, ইনসান এবং জিন সবাই সমাবেশ ঘটাবে। জুমার সমাবেশ এবং আরাফার ময়দানের সমাবেশ। এই জন্য এটাকে বলা হয়েছে আহসানুল কসম। কোরআন মজিদে আল্লাহ পাক যত কসম করেছেন সবচেয়ে সুন্দর কসম হলো এটা এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ। তো কসম করে আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে একটা তাকিদ দিচ্ছেন, গুরুত্ব সহকারে একটা বক্তব্য পেশ করছেন। সেটা কি? সংক্ষিপ্ত ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে যে বক্তব্য দিয়েছেন, সংক্ষিপ্তভাবে তিনি পেশ করেছেন একটা খবর, যেই খবরের মাধ্যমে তাম দুনিয়ার মুমিনদেরকে কিয়ামত পর্যন্ত, তাম দুনিয়ার মুমিনদেরকে কিয়ামত পর্যন্ত আগুনের পরিমাণ বাধা আসলেও আগুনের মোকাবিলায় ঈমান নিয়ে কিভাবে দাঁড়াতে হয় এর বৈপ্লবিক সবক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একটা মাত্র তরুণের এক ইতিহাস দেয়া। তার আগে আমি বলতে চাই, আসহাবুল উখদুদ, গর্তওয়ালা ইতিহাসের তিনজন রাজা বাদশাহ। একজন হলো ইউসুফ যু নওয়াস, যার রাজত্ব ছিল ইয়ামানে। আরেকজন ইবতাস আর রুমি, শাম দেশে। আরেকজন বুখতেনসর, পারস্যে। এই তিনজন বাদশার প্রত্যেকেই গর্ত করে সেই গর্তে আগুন জ্বালিয়ে সেই আগুনে পুড়াইয়া কিছু মানুষ তারা হত্যা করেছে। তাদের দেশের জনসাধারণের মধ্য থেকে কিছু ইমানদারদেরকে তারা এই আগুনে পুড়িয়ে হত্যা করেছে। এদেরকে বলা হয় আসহাবুল উখদুদ। তো এই সূরাটির আলোচনা করতে গিয়ে কেউ বুখতেনসরের ঘটনা আনেন, আবার কেউ ইবতাস আর রুমির ঘটনা আনেন, আবার কেউ ইউসুফ যু নওয়াস। তো আমাকে একদিন একজনে প্রশ্ন করলো, হুজুর সূরা বুরুজের তাফসীরটা তো বুঝলাম না, কেন? যে একজনে বলল বুখতেনসরের কথা, সে আগুনের গর্তে মানুষ পুড়াই হত্যা করেছে, আর একজন বলল ইবতাস আর রুমি, আর একজন বলল ইউসুফ যু নওয়াস। এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে এই ব্যাপারে আলোচনা করি। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই তিনজন বাদশার আসহাবুল উখদুদ, গর্তওয়ালা, যারা গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে মানুষ হত্যা করেছে, তবে এদের একজনের কথা কোরআন শরীফে আছে, বাকি দুইজনের কথা কোরআনে আলোচনা করা হয় নাই। কয়জনের কথা কোরআনে আছে? একজন। এইরকম বাদশা কয়জন বলেছি? কথা বলেন না, কয়জন? তিনজন। কোরআনে আছে কয়জনের কথা? এই বক্তব্য হলো ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি এমন স্কলার তাফসীরের জগতে যে রাসূলুল্লাহর পরে কিয়ামত পর্যন্ত সাইয়্যিদুল মুফাসসিরিন, এত বড় আলিম আর এত বড় মুফাসসির কেউ দাবি করতে পারবেন না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি বলেন যে ইবতাস আর রুমি আর বুখতেনসরের ব্যাপারে কোরআনে কোনো কিছু নাজিল হয় নাই। তাইলে সূরা বুরুজ নাজিল হয়েছে যে আসহাবুল উখদুদের ব্যাপারে, তারা হলো ইয়ামানের ইউসুফ যু নওয়াস। ইউসুফ যু নওয়াস, সে ধর্মের দিক থেকে ইহুদি মতাবলম্বী ছিল, ইহুদি। আর আমরা জানি ইতিহাসের এক পর্যায়ে ইহুদিরা চরম বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালামের সিরাত, মুসা আলাইহিস সালামের সুন্নাহ, মুসা আলাইহিস সালামের
শরীয়ত থেকে তারা ডাইভার্ট হয়ে গিয়েছিল, তারা কনভার্ট হয়ে গিয়েছিল ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে। তখন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দিলেন, একই বংশের, এই বনি ইসরাঈলের। হযরত ঈসা মসীহ আলাইহিস সালামের অনুসারীরা এইভাবে তাবলীগ করতেন। তো এই তাদের তাবলীগে কিছু কিছু লোক ঈমানদার হতেন। ইউসুফ জুনওয়াস তিনি, তার একজন বিখ্যাত জাদুকর ছিল। এই জাদুকর বৃদ্ধ বয়সে বলল, বাদশাহ জাহাঁপনা, এটা কিন্তু হাদিস, স্বয়ং রাসূলুল্লাহ বলতেছেন, কানা কানা ফি মান ক্বাবলাকুম মালিকুন। রাসূলুল্লাহ এইভাবে রিওয়ায়াত করেছেন যে তোমাদের আগে ইয়ামানের এই এলাকায় একজন বাদশাহ ছিল। তো আল্লাহ নবী ইরশাদ করেন, এই লোকটা তখন তাকে বলল যে আমি তো বৃদ্ধ হয়ে যাচ্ছি, তুমি একটা ছেলে দেও বাছাই করে, যাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দিয়ে যাব। এখন বাদশাহ তখন তার বাছাই করা এক পরিবার থেকে আব্দুল্লাহ বিন তামির বা তামুর, আব্দুল্লাহ বিন তামুর নামে এক বালককে তিনি বাছাই করলেন, খুব মেধাবী, খুব চৌকস। বাছাই করে তাকে এই মুআল্লিম, এই জাদুর শিক্ষকের কাছে প্রেরণ করলেন। রাস্তা দিয়ে যাওয়া আসার সময় একদিন তিনি এক পাদ্রী, ঈসাই ধর্মের এক পণ্ডিত, ইনজিল শরীফের পণ্ডিত, তার সঙ্গে সাক্ষাৎ হলো না। তার কাছে তিনি গেলেন এবং ইনজিলের কিছু তেলাওয়াত তিনি শুনলেন। শুনে তার ভালো লাগলো, যার কারণে বাড়ি থেকে বের হয়ে জাদুকরের কাছে ক্লাস করতে যাওয়ার প্রাক্কালে ওই রাহিবের কাছে তিনি কিছু ক্লাস করেন এবং আল্লাহর কিতাব ইনজিল থেকে কিছু ইলম হাসিল করেন। আবার ওখান থেকে ফিরে আসতে বাড়ি আসার পথে মাঝখানে রাহিবের বাড়িতে উঠেন রাস্তার কিনারে, এতে কিছু লেট হয়। এইভাবে চলতেছে শিক্ষা। খুব খেয়াল করে শুনবেন, মূলত তিনি বাইর হয়েছেন জাদু শিক্ষার জন্য, জাদু শিক্ষার শিক্ষকের ছাত্র, ঠিকই না? মাঝখানে প্রক্সি দিচ্ছেন আল্লাহর কিতাব ইনজিলের, ঠিকই না? তাহলে তার মূল টার্গেট কি? জাদুকরের জাদু শিক্ষা। কিন্তু দেখা গেল জাদুকরের জাদুর এই শিক্ষার প্রভাব তার উপর বিস্তার না করে রাহিবের আল্লাহর কিতাবের শিক্ষা তার মধ্যে বাস্তবায়িত হলো। সুবহানাল্লাহ। এক পর্যায়ে তিনি পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, তার মানে কালিমা পড়লেন। মঞ্চের তরুণগুলি, যুবকগুলি ও বাংলার মুমিন যুবকগুলি শোনো, একমাত্র যুবক, একমাত্র তরুণ গোটা ইউসুফ জুনওয়াসের মতো বিখ্যাত বাদশার বিরুদ্ধে এক কালেমা দিয়া বিপ্লব ঘটাইয়া দিল। একটা কালেমা দিয়া তামাম বাদশাহীর বিরুদ্ধে বিপ্লব ঘটাইয়া দিল। এই তরুণ যখন আল্লাহর কিতাব শুনে রাহিবের কাছে, এটা তার অন্তরে প্রভাব ফেলে। এখন সমস্যা হয়ে গেল, যাওয়ার প্রাক্কালে যখন রাহিবের কাছে যায়, ওখানে যাইতে, ক্লাসে যাইতে লেট, তো জাদুকর তারে পিঠায়। আবার জাদুকরের কাছ থেকে ছুটি হওয়ার পরে বাড়ি যাওয়ার পথে আবার যখন রাহিবের কাছে উঠে, তো বাড়িতে যাওয়ার পরে জিজ্ঞাসা করা হয়, এতক্ষণ কই ছিলা? তো এরাও পিঠায়। একদিন তিনি বললেন, ও রাহিব হুজুর, আমার তো সমস্যা হয়ে গেছে, আপনার কাছে উঠিয়ে যখন যাই, যাওয়ার প্রাক্কালে ওখানে যাওয়ার পরে জাদুকর আমারে বেত্রাঘাত করে, লেট কেন? কিন্তু আমি বলতে পারি না, আপনার কাছে দর্শন নেই, আপনার কাছ থেকে আল্লাহর কিতাবের তালিম নেই। আবার ফেরার পথে আপনার এখানে বসি, যার কারণে বাড়িওয়ালারা আমাকে বেত্রাঘাত করে বলতে পারি না। রাহিব বললেন, তুমি যখন ওই জাদুকর তোমাকে আঘাত করবে, বলবে হাবাসানি আহলি, আমার আপনজন আমাকে আটকাইয়া ফেলেছিল। তখন সে ভাববে পরিবার, আহল মানে কি?
আর আহলুন মানে আপনজন, তার মানে কি আমার ভাইরা আল্লাহর কিতাব যে শিখে এবং শিখায়, এই দুইজনের মধ্যে এমন আপনত্ব তৈরি হয় যে আল্লাহর কিতাব তোমাকে শিক্ষা দিল, তার চেয়ে বড় আপনজন আর কেউ হতে পারে না। হাবাসানি আহলি, আবার যখন বাড়িতে ফিরে যাবে ওরা জিজ্ঞাসা করবে তোমারে কে আটকাইলো, তুমি বলবে হাবাসানি মুআল্লিমি। তখন এরা বুঝবে আমার শিক্ষক, তারা তো ভাববে যে ওই জাদুকর, আর তুমি বলবে আমার শিক্ষক আমাকে আটকাইয়া দিছে। আমার বন্ধুরা, আমার ভাইরা, এবার এই যুবক, এই তরুণ একদিন হঠাৎ একটা ক্ষেতের মাঠে একটা বিশাল দাব্বাতুল্লাহ এমন ভয়াবহ মাটি ফুঁড়ে একটা হাইওয়ান গজালো। কোনো ধরনের প্রতিরোধ দিয়ে এটাকে ঠেকানো যাচ্ছে না, ফসলাদি নষ্ট করে ফেলতেছে, ভয়ে মানুষ পলায়ন শুরু করেছে। কোনো ধরনের তদবির কাজে লাগতেছে না, কোনো গণক, কোনো সাহির, কোনো জাদুকরের তদবির দিয়ে এটা ছাড়ানো যাচ্ছে না, কেউ সাহস করে আগায় না। এবার ও মনসুরের তরুণগুলি শোনো, খেয়াল করে শোনো, আল্লাহর কালেমার দাম এবং পাওয়ার কত বেশি। আব্দুল্লাহ বিন তামির রাহিমাহুল্লাহ, এই ছোট্ট বালকটা সামনে গেল, গিয়ে বলল আজকে পরীক্ষা হয়ে যাবে। দুইটা পরীক্ষা, একটা হলো আমি যে তালিম নিয়েছি যার কাছে, এই বাইবেলের শিক্ষা, ইনজিল শরীফের শিক্ষা মোতাবেক যে আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় পেয়েছি, তার শক্তি বেশি না জাদুকরের শক্তি বেশি, আজকে প্রমাণ হবে। আল্লাহু আকবার। এবার সে বলল, এইভাবে হাত উঠাইয়া বলল, হাত এইভাবে আকাশের দিকে উঠাইয়া বলল বিহক্কি ইলাহির রাহিব, সুবহানাল্লাহ। আমি আমার রাহিব, যিনি আমাকে ইনজিল শরীফ শিক্ষা দেন, সেই রাহিবের মৌলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ওসিলা নিয়ে বলতেছি, তুমি এখান থেকে ভাগো। সুবহানাল্লাহ। শুধু হাত উঠাইতে দেরি হলো, দাব্বাতুল্লাহ সঙ্গে সঙ্গে ফানা হইয়া জমিনে পড়ে গেল। এই দৃশ্যটা হাজার হাজার মানুষের সামনে উদ্ভাসিত হয়ে গেল। দৃশ্য যখন দৃশ্যায়িত হয়ে গেল, সমস্ত মানুষের মুখে মুখে উঠল আমান্না বিরাব্বিস সাবিল। আল্লাহু আকবার। আমরা এই শিশু, এই বালকের রবের প্রতি ঈমানদার হয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও ভাইরা আমার, শোনো, খেয়াল করে শোনো, এরা বেশি কিছু বলে নাই, শুধু বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এবার জুনামাজ সে এই সমস্ত দিন প্রত্যাখ্যান করার জন্য চাপ শুরু করলো, বাধ্যতামূলক। শত শত মুমিনদেরকে ধরে ধরে নিয়ে অগ্নির কুণ্ডলিতে ফেলে দেওয়া হলো। এবার আরেকটা ঘটনা ঘটে গেল। এই পরিষদের, এই রাজ পরিষদেরই এক লোক, তার কুষ্ঠরোগ ছিল। এই বাচ্চার কাছে গেছে, তো উনি এইরকম হাত দিয়ে শুধু আল্লাহর ওসিলা নিয়ে বলেছেন, সাথে সাথে উনি সুস্থ হয়ে গেছেন। পরের দিন যখন রাজ দরবারে এসেছেন, হুলস্থুল পড়ে গেছে। এবার তো ওই লোকটারও ঈমান প্রকাশ পেয়ে গেছে, যার কারণে বাদশাহ এই মন্ত্রীরে ধরছে। মন্ত্রী বলে না, শেষ পর্যন্ত এই বালকের কথা বলছে, বালক এই রাহিবের কথা বলছে। তিনজনকে রাজ দরবারে উপস্থিত করা হয়েছে। প্রথমে মন্ত্রীকে বলা হয়েছে তুমি এই দিন ছেড়ে দিতে হবে। তখন এই মন্ত্রী ঘোষণা দিয়েছেন, মৃত্যু আমার পৃথিবীতে একবারই হবে, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এইভাবে জীবন আর মৃত্যুর চ্যালেঞ্জের মুখে কালেমা পড়িয়া পড়িয়া ইউসুফ জু নওয়াসের ইমানদার মন্ত্রী শাহাদত বরণ করলেন। শুলিতে চড়িয়ে দেওয়া হলো। এবার আনা হলো রাহিবকে, মুর্শিদকে আনা হলো। এই রাহিব ইনজিল শরীফের তিলাওয়াত করিয়া করিয়া বাদশার সামনে হাজির হলেন। তাকে চাপ দেওয়া হলো, তিনি ঈমান ছাড়লেন না, তাকেও শুলিতে ঝোড়ানো হলো। এবার তিনিও শহীদ হয়ে গেলেন।
তরুণগুলি শোনায় বাড়ানো হলো আব্দুল্লাহ বিন তামির রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি শুলিতে ছুড়াইয়া যখন তীর মারা শুরু হলো, বারবার তীর মারা হয়, কিন্তু আব্দুল্লাহ বিন তামির মরে না। আল্লাহু আকবার। এক পর্যায়ে তাকে বলা হলো, সৈনিক দিয়ে, কমান্ডো সৈনিকদেরকে দিয়ে বলা হলো, সবচেয়ে উঁচু পর্বতের চূড়ায় উঠো। উঠতে গিয়ে তারে বারবার বুঝাইবা, যদি বালকটা বুঝিয়া ইমান ছেড়ে দেয় তাইলে ফেরাইয়া নিয়ে আসবা, আর যদি ইমান না ছেড়ে দেয় তাইলে ওই পাহাড়ের উপর থেকে বালকটারে তোমরা নিচে ফেলে দিবা। আমার বন্ধুরা, আব্দুল্লাহ বিন তামির রাহিমাহুল্লাহ এই ছোট্ট বালককে নিয়ে সৈনিকগুলি যখন হাত পা বাঁধা অবস্থায় পাহাড়ের উপরে উঠছে, শুধু এই বালকটা পাহাড়ের মাঝামাঝি গেছে, তৎক্ষণাৎ আকাশের দিকে মুখ বাড়াইয়া বলতেছে, আল্লাহুম্মা রাব্বি আল্লাহুম্মা রাব্বি ওয়া রাব্বাস সামাওয়াতি ওয়াল আরদ। হে আমার রব, আকাশ জমিনের রব, শুধু তোমার প্রতি ঈমান আনার কারণে এরা আমাকে হালাক করতে চায়, তোমার কুদরতের নিদর্শনটা দেখাইয়া দাও। আল্লাহু আকবার। পাহাড়ের চূড়ায় উঠবে উঠবে এই অবস্থা, তৎক্ষণাৎ গোটা পাহাড়ের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে। সমস্ত পাহাড়ের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে, কাঁপতে কাঁপতে পাহাড়টা ভেঙে চুরমার হয়ে গেছে। যেই সৈনিকগুলি তাকে ধরে নিয়ে গিয়েছিল, পাথরের প্রত্যেকটা পাথরের কণার মধ্যে তাদের সলিল সমাধি হলো। আব্দুল্লাহ বিন তামির পাথরের স্তূপ থেকে কালেমা পড়িয়া পড়িয়া বের হইয়া বাদশার দরবারে হাজির হয়ে বলল, বাদশাহ আমি আছি, কেননা আমার রব আমাকে রক্ষা করেছে। আল্লাহু আকবার। এবার তাকে হাত পা বেঁধে কয়েকটা সৈনিক দিয়ে সমুদ্রে ফেলে দেওয়ার জন্য ঘোষণা দেওয়া হলো। নিয়ে যাওয়া হলো সমুদ্রের মধ্যে। মধ্যখানে যাওয়ার পরে এমন একটা ঝড় তৈরি হলো, কম্পন তৈরি হলো, নৌকা ডুবে গেল, সবগুলি সৈনিকদের সলিল সমাধি ঘটল। এই ছোট্ট বালক সাঁতার কাটিয়া কাটিয়া কিনারে উঠল, আবার বাদশার দরবারে হাজির। বলল, বাদশাহ এই গভীর সমুদ্র তোমার সবগুলা সৈনিকরে কবর দিয়েছে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে উদ্ধার করে তোমার কাছে পাঠিয়েছে। তুমিও পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। এবার বাদশা হতভম্ব হয়ে গেল। তিনি এবার বললেন, বাদশা জাহাপনা, আমাকে এইভাবে তুমি হত্যা করতে পারবে না, এইভাবে হত্যা করা আমাকে তোমার পক্ষে সম্ভব নয়, তবে আমার সবক যদি মানো তবেই আমাকে হত্যা করতে পারবে। কয় কিভাবে? তো তিনি বললেন, দেখো আমাকে শুলিতে চড়াও, শুলিতে চড়াইয়া তুমি বিইসমি রাব্বিস সাবিহ, এই বালকের রবের নামে, মানে আমার আল্লাহর নামে তুমি তীর মারবে। এটা জোরে ঘোষণা দিবে। তো এইভাবে তীর মারা হলো, কপালের এই জায়গাতে তীর লাগলো। লা ইলাহা ইল্লাল্লাহ বলে তিনি এই জায়গাতে ধরলেন, আর সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন তামির শহীদ হয়ে গেলেন। ঠিকই, কিন্তু কালেমার একটা সাউন্ড শহীদ হয়ে গেল। চতুর্দিকে হাজার হাজার মানুষের মুখে কালেমার স্লোগান উঠে গেল। আব্দুল্লাহ বিন তামিরের কৌশল ছিল, আমি একটা কালিমা একবার পড়ব, এমন ভাবে পড়ব যাতে নামাজের সামনে হাজার হাজার মানুষ কালেমার স্লোগান দেয়। আমার ভাইরা, আল্লাহর কালেমার বিপ্লবী দাওয়াত যারা দেয় তারা এইরকম দুঃসাহসী হয় যে আমি আল্লাহর কালেমার দাওয়াত দিতে দিতে আমি নিঃশেষ হয়ে যাব। কিন্তু ও ভাইরা আমার, মনে রাখবে, আল্লাহর কালেমার দাওয়াত দিতে গিয়া যারা এই নির্যাতিত হয়, নিষ্পেষিত হয়, তাদের ওসিলায় আল্লাহ রব্বুল আলামিন হাজার হাজার কালেমাওয়ালার জন্ম দেয়। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক নসিব করুন। আমার কথা হলো, আল্লাহর দিনের কালেমার দায়ী হিসেবে এক ছোট্ট বালককে দিয়ে আল্লাহ কেমন বিপ্লব ঘটাইল।
ও উম্মতে মুহাম্মদী, যদি ঈসাই ধর্মের এই বালকের এত বড় কারামত হয়, উম্মতে মুহাম্মদী তোমাদের কারামত আরো বেশি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আসুন এই সূরা বুরুজের চেতনায় আমরা উদ্ভাসিত হই, আল্লাহর কালেমার দাওয়াত নিয়ে আমরা দিক বিদিক ছড়িয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, এই মাহফিলকেও কবুল করুন। আর যারা এই মাহফিলের সুযোগ করে দিলেন দোয়ার জন্য, এই কঠিন মুসিবতের পরিবেশে একটু দোয়া হবে, আল্লাহ যেন এই মুসিবত থেকে এই জাতিকে, এই আত্রাফকে আল্লাহ হেফাজত করেন। সকলে পড়ুন আমিন।